সুদানের সাম্প্রতিক ভয়াবহতা কাটা দেবে যে কারো শরীরে। সময়ের সঙ্গে বেরিয়ে আসছে নৃশংস চিত্র। আধা সামরিক র্যাপিড ফোর্সেস আরএসএফ এর নির্যাতন থেকে যারা পালিয়ে এসেছে তাদের মুখে শোনা যাচ্ছে ভয়াবহ বর্ণনা। দারফুর অঞ্চলে শক্ত ঘাঁটি ও 18 মাস অবরোধ ভেঙে সেনাবাহিনীর কবজা থেকে সম্প্রতি নিয়ন্ত্রণে নেয় আরএসএফ। ওই লড়াইয়ের সময় দারফুর থেকে পালিয়েছে বহু মানুষ, অনেকের কোনো হদিসই নেই। সশস্ত্র গোষ্ঠীর হাতে আটক হন হাজারো মানুষ। 300 জনের একটি দল থেকে জীবিত ফিরেছেন আলখির ইসমাইল। অপহরণকারীদের একজন তার সহপাঠী হওয়ায় মুক্তি পায় সে। পালিয়ে আসাদের আরেকজন ফাতিমা আব্দুল রহিম জানান, তার পেছনে আসা মেয়েদের ধর্ষণ করে আরএসএফ। ওই সময় পালিয়ে আসেন তিনি। ক্যাম্পে চলে মারধর ও লুটপাট। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, 200 জনের মধ্যে মাত্র 4 জন মুক্তিপণ দিলে বেঁচে যান। আরেক নারী বলেন, তার সামনে স্বামীকে গুলি করা হয়, কেননা শুধু স্ত্রী ও সন্তানদের মুক্তিপণ দেওয়ার সামর্থ্য ছিল তার। সাধারণ মানুষের উপর ধর্ষণ ও গণহত্যার অভিযোগ এনেছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো। সংঘাতে এখন পর্যন্ত বাস্তুচ্যুত 1 কোটিরও বেশি মানুষ। জাতিসংঘের তথ্যমতে কর্দোফান থেকে পালিয়ে এসেছে প্রায় 36,000 মানুষ। এল ওবাইদ এখনও সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে। তাই কর্দোফান সেনা ও আরএসএফ এর পরবর্তী যুদ্ধক্ষেত্র হতে পারে এমন আশঙ্কা জাতিসংঘের। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।